কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কাজ করছে ২২,০২১ জন নার্স, যাদের মধ্যে ১,০০৪ জন স্থানীয় নাগরিক, বাকি ২১,০১৭ জন বিভিন্ন দেশের প্রবাসী। এক জবান নো ভেজাল, জাপান থেকে আমদানি করা স্টিল শীট দিয়া তৈরি ফ্যালকন এমএস পাইপেই কাজ করি। আমিও ফ্যালকন এমএস পাইপই চাই। ফ্যালকন এমএস পাইপ, নির্ভরতার প্রতীক। দেশটিতে বর্তমানে বেশ কিছু নতুন হাসপাতাল ও ক্লিনিক তৈরি করা হয়েছে, যেখানে নিয়োগ দেওয়া হবে আরও ২,০০০ নার্স। নিয়োগের তালিকায় আছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, ফিলিপাইন সহ বাংলাদেশের নাম। ভাষাগত দক্ষতা না থাকার কারণে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ডাক্তারের পরামর্শ নিতে ভোগান্তি পোহাতে হয় কুয়েত প্রবাসীদের। বাংলাদেশি নার্স নিয়োগ হলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাবে বলে মনে করছেন প্রবাসীরা। কুয়েত প্রবাসী এবং যারা নতুন আসছে তাদের জন্য অনেক সুযোগ সুবিধা হবে। আমরা অনেকে নতুন যারা আসি, অনেকে আমরা ভাষা পারি না, এবং আমাদের বাংলাদেশের যে নার্সগুলো আসতেছে তারা যদি হসপিটালে থাকে অবশ্যই বাংলা ভাষা বললে আমরা অতি সহজে বুঝতে পারবো, এবং ওই নার্সরা অতি সহজে বুঝে আমাদের চিকিৎসাটা সুন্দর মতন করে যেতে পারবো। কুয়েতে বাংলাদেশ থেকে যদি দক্ষ কোনো কর্মী আসে তো এটা কুয়েতে আমাদের বাংলাদেশের জন্য আরো বেশি ভালো হবে। প্রত্যেকটা হসপিটালে যদি বাংলাদেশি নার্স থাকে, দক্ষ নার্স যদি থাকে, তাহলে প্রবাসীদের জন্য খুবই সুবিধা হয়ে যাবে। ২০২২ সাল থেকে কয়েক দফায় বোয়েসেলের মাধ্যমে বাংলাদেশ থেকে কুয়েতে নার্স নিয়োগ দেওয়া হয়। বর্তমানে ৬০০-র চেয়ে বেশি বাংলাদেশি নার্স বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত আছেন, যারা নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে বেশ সুনাম অর্জন করেছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।